पहले निरालावाय अल्लाह नूर कदम चुमू खाइतम नूर कदम चुमू खाइतम दूल्हा वाली मांगतम गाय पहले निरालाय गो नबीजी पहले निरालाय मरहबा माशाल्लाह अल्लाह 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 একটু এসমে জাতের জিকির করি আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাওয়াক আল্লাহ আল্লাহ মায়া কইরা ডাকলে বান্দা আদর কইরা ডাকলে বান্দা গুনাহ হবে মাফ আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাওয়াক আল্লাহ 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 মুর্শিদ কামাল কালিয়া পুরি মারহাবা আল্লাহ মুর্শিদ কামাল রেজবি বাবা মারহাবা আল্লাহ মুর্শিদ কামাল রেজবি বাবা মারহাবা মুর্শিদ কামাল জালালি বাবা এই দেশে দিয়েছেন ভাই বায়াতে রাসূলের ডায়াত আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাওয়াক আল্লাহ 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 নাইশা দন বুঝন আল্লাহ আল্লাহ কি দহনা সে কি দল দিয়া মুর্শিদ করতাম গো তোমার মন আল্লাহ 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 নাইশা দল বুঝন গো দয়াল মুর্শিদ আল্লাহ আল্লাহ নাইশা দল বুঝন আল্লাহ কি দহনা সে কি দল দিয়া আমি রাখতাম তোমার মহন মাশাআল্লাহ আল্লাহ 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 তাই তো আমি দিবানিশি মারহাবা আল্লাহ তোমার প্রেমের ভিখারি দয়াল মুর্শিদ আমার হইও গো কান্ডাওয়ারি মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কলবে কলবে মিল না হইলে মারহাবা আল্লাহ কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হবে না রে আল্লাহ এত রাইতে কারবাসি বাজে মারহাবা আল্লাহ আল্লাহ বাঁশি বাজায় আমার রেজবি বাবা মারহাবা বাঁশি বাজায় আমার জালালি বাবা মারহাবা মারহাবা আল্লাহ কি মায়ার সুর ডাকে রে আল্লাহ এত রাইতে কারবাসি বাজে মারহাবা আল্লাহ আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতর মারহাবা আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতরে মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 সাইনাই আমি রাজা বাদশার সুযোগ মারহাবা আল্লাহ আমি দেখতে চাই আমার দয়াল মুর্শিদের মুখ মারহাবা আল্লাহ এই আমার কাটে না পেরেশানি মারহাবা মুর্শিদে বানাইল রে উদাসিনী
আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। আমি মুর্শিদের প্রেমে উদাসী, আমি নবীর প্রেমে উদাসী। মারহাবা আল্লাহ রেজিবিয়ে বা নাইলো রে উদাসিনী। মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদে বা নাইলো রে উদাসিনী। মাশাআল্লাহ আল্লাহ। তোরা আমায় উপায় বলস না, মারহাবা আল্লাহ। আমার মনের আশা কি পূরণ হইবে না, মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ। আমার কাটে না পেরেশানি, আমার মন জানে আমি জানি। মুর্শিদে বানাইলো রে কলঙ্কিনী। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া মোহাব্বতে সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। দেখা দয়া রসুল আল্লাহ দেখা দাও, মেরে আকা মেরে মাওলা দেখা দাও। সালাতুন ইয়া সালামুন ইয়া। লাভ হবে না, তবে ওলি আল্লাহ হইতে হলে রিয়াজত লাগবে, সাধনা লাগবে। কি লাগবে আরো জোরে কর। এমনে এমনে রেজবি সাহেব হয় নাই, এমনে এমনে শাহজালাল হয় নাই, এমনে এমনে গাউসে পাক হয় নাই। কথা কোন ঠিক কিনা? রিয়াজত আছে, সাধনা আছে। রিয়াজত সাধনা পূর্ণ করে আল্লাহর নিকটস্থ লোক হইছে। ওনারা আল্লাহ না, ওনারা আল্লাহ ওয়ালা। এই জন্য যারা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার দ্বারা শিরক হবে না। কি হবে না? আল্লাহর কসম শিরক হবে না। এটা আমার কথা না, আমার রসুল বলেন যে আমার উম্মত কবিরা গুনাহ করবে। কি করবে? এটা নবীজি বলছে। তাহলে নবীজি গায়েব জানে। এখানে অনেকে এশার নামাজ পড়ে নাই, কথা কম না। তাহলে কি কবিরা গুনাহ হয় নাই? তাহলে নবীজি জানে। আমরা যে গুনাহ করব, করতেছি, করতে থাকবো, এটা রসুল জানে কি জানে কিনা? তাহলে এই জন্য নবী কইছে আমার উম্মত কবিরা গুনাহ করবে, আমি ভয় করি না। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন ভয় করেন না? আমার নবী বলেন তোমরা জানো না যেই দিনকে মানুষ ভয় করে ওটা হাসরের দিন। কিসের দিন? মৌলবী সাহেব ওয়াজ করে 12 সূর্যের তাপ, জমিন তামা, মানুষের কান্নার রোল, হাসরকে ভয় করে, করে না? আমার নবী কয় তোমরা জানো না ওই হাসরটা আমি নবীর হাঁটুর নিচে। রসুল কয় হাসর আমার হাঁটুর নিচে। তোমরা জানো না কাউসার খোঁজো, জিডার পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, ওই কাউসার আমি নবীর কদমের নিচে। উনি আঙ্গমত আঙ্গমত আবার নামাজও। এই জন্য আমার নবী 1400-1450 বছর আগে কয় উম্মত আমার কবিরা গুনাহ করবে, ভয় করি না, শিরিক করবে মনে করি না। নবী কয় শিরিক করবে না, আর ইহুদির গোষ্ঠীরা আমাদেরকে শিরকের অবস্থার ভিতরে ঢুকায়।
মা কথা কয় না বলে হুজুর ইহুদি পাইলেন কই? এরা লেবাসে মুসলমান, এরা সব ইহুদির দালাল। ইহুদি না হইলে আমার রসুলের মা বাবা দুজকি, এই কথা মুসলমান কয় না। কথা কয় যেই নবী আষ্টেকান বেহেশতের মালিক, সুবহানাল্লাহ, কি মালিক না? রসুলুল্লাহকে আল্লাহ আষ্টেকান বেহেশত দান করছে। কি আপনার বাপের ক্ষতি হয়ে গেছে না? তো জোরে সুবহানাল্লাহ করুন। তো যিনি বেহেশতের মালিক, ইনার আব্বা আম্মা দুজকে যাবে, এটা কোনো ইসলাম না। এটা ইহুদিদের কথা, নাসারাদের কথা, মুসলমানের কথা এটা হইতে। কালকে যদি কোন হিন্দু লোক, কোন খ্রিস্টান লোক, কোন নাস্তিক পত্রিকায় কলাম লেখে, ইউটিউবে একটা ভাষণ দেয় যে ইসলামও একটা ধর্ম, ইসলামের ধর্মের নবী মুহাম্মদ মূর্খ অশিক্ষিত। আচ্ছা, এবারে তেলে বেগুনে জ্বলবো নি? জোরে কর না। ও হিন্দু লোকে কইছে এই জন্য জ্বলবো, এগুলো যে আমাদের মৌলবীরা কইতেছে গো জ্বলে না গা। তাহলে এই সমস্ত মৌলবীরা মুসলমান না, এটি লেবাসে মুসলমান, হাকিকতে ইহুদি নাসারার চাইতে খারাপ। নবী কয় আমার উম্মত কবিরা গুনাহ করবে, আমি ভয় করি না, শিরক করবে মনে করি না, তবে একটা জিনিসে আমার ভয়। আল্লাহু আকবার কর। সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কবিরা গুনাহ করবে ভয় করেন না, শিরক করবে মনে করেন না, কিসে গো ভয়? নবী চোখ মুবারকের পানি ফালাইয়া কয় সিদ্দিক, যেই উম্মতের জন্য আমি রক্তাক্ত হইলাম তায়েফের জমিনে, যেই উম্মতের জন্য উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করলাম, যেই উম্মতের জন্য 40 দিন না খাইয়া রোজা ছিলাম। নবীজি 40 দিন রোজা ছিল। কয়দিন? তো আমরা তো 30 দিন রাখি, নবীজি 10 দিন না বেশি রাখছে। কি ঠিক আছে নি? না, ঠিক নাই। আমরা শুধু সাহাদিকের টাইমে খানা খাই, মাগরিবের আজান দিলে ইফতার করি, 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা। কথা কম না। আর নবীজি আজকে শুধু সাহাদিকের টাইমে খাইছে 40 দিন 40 রাত পরে ইফতার করছে। আমি কালকে থেকে ওহাবি হয়ে যাব, আল্লাহর কসম, আমি রসুলকে আমাদের মতো মানুষ মনে করবো যদি কোনো মানুষ 40 দিন রোজা রাখতে পারে। কথা কম। কারণ মেডিকেল প্রমাণ করে একটা মানুষ না খাইয়া 17 দিন বাঁচবো। কয়দিন? 17 দিন খানা সারা বাঁচবে, 18 দিন 19 দিন বাঁচতে পারে। রসুল 40 দিন রোজা রাখছে। তাহলে আর যাই হোক, নবী আমাদের মতো মানুষ হইতে পারে। মানুষ, নবীজি মানুষ, এটা মানতেই বল, সুরাতে মানুষ। 63 বছর মুজিজাতান মানুষ। নবীজি মানবীয় কাবার ভরা পৃথিবীতে এসেছেন, মুজিজাতান মানুষ, এটাও তো মানতে হইব। কথা কোন ঠিক কিনা? কিন্তু আফত বটম নূরে মুজাসসাম। সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি উম্মত, যে উম্মতের জন্য মাথা ফাড়াইলাম, বুক ফাড়াইলাম, দাঁত মোবারক শহীদ করলাম, এই উম্মতে আমারে নিয়া কুটু কুটু কথা বলবে, আমি নবী সহ্য করতে পারতাম না। কয়নি? কোন এখন কয়নি? কত তুচ্ছ তাচ্ছিল্য যে আমার রাসূলের শানে কথাবার্তা বলে। আমার নবীকে এইটা আমি ব্যথিত হব, কিন্তু কবিরা গুনাহ করব এটা আমার ভয় করি না, কারণ আমি টুন্না মুন্না নবী না, আমি রাহমাতুল লিল। আল্লাহ কলা তাখনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইও না। কারা? কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, হাবিবের গোলামরা, রাসূলুল্লাহর বান্দারা, নিরাশ হইও না। আল্লাহ তোমাদেরকে আসমান পরিমাণ গুনাহ যদি করো, যদি যাররা পরিমাণ রাসূলের প্রতি মহব্বত থাকে, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। কারা? রাসূলের বান্দারা, রাসূলের গোলাম। এই জন্য আমরা বলি, ওরে নবীজির গোলামের
নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। তুমি মনিব আমরা গোলাম, ওগো নবী তোমার দয়ায় কি না পাইলাম। সুবহানাল্লাহ। নামাজ পাইছেন কার জন্য? জোরে কর। রোজা পাইছেন কাল্লাই, চুল পাইছেন কাল্লাই, দাড়ি পাইছেন, টুপি পাইছেন, মেসওয়াক পাইছেন, আমল, আখলাক, সিরাত, সুরাত, কোরআন, ইসলাম। অন্য বিবালা নয়, আমল বলা। ওরে দয়ালো নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, দয়ালো নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি ভাগড়ি দ্বারা হয় না মুসলমান। কথা বলেন ঠিক কিনা? নামাজ বালা লাগে, রোজা বালা লাগে, হজ বালা লাগে, যাকাত বালা লাগে, নবীরে বালা লাগে না। কথা কয় না? আব্দুল্লাহর বেটা কয় ইমানদার কইতে পারে। আজকে দেখলাম এক খুবই সুজুর বলতেছে আব্দুল্লাহর বেটা গায়েব জানে, এই কথা যারা বিশ্বাস করে তারা মুশরিক। অথচ আহম্মক মৌলবী বুঝে না যে নবী শব্দের অর্থই যিনি গায়েবের খবর দেয়। শুধু আমার নবী নয়, সমস্ত নবীরা গায়েব জানে। শুধু সমস্ত নবীরা না, নবীদের ছোঁয়ায় যারা গেছে তারাও গায়েব জানে। আল্লাহর ওলিরাও গায়েব জানে। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা কার? ক্ষমতা দিছে কে? তো আল্লাহ ক্ষমতা দিলে সমস্যা কি? আমার আব্বা 20 বছর আগে, এন্তেকালের 20 বছর আগে বলছে আমি রমজানের 17 তারিখ এন্তেকাল করব। সুবহানাল্লাহ। আপনারা কতদিন বলবেন কে কবে মরবেন? আমার আব্বা হুজুর কইতো যে হুজুর এন বেশি ওহাবি, এন কিছু কইেন না, এন বেশি কইতো। আমি রিসার্চে আমার আসে না যে এবার ভয় কেন করতো না, রেজভি সাহেব ভয় কেন করতো না। এরা জানতো মরব কবে। কথা কয় না যে যত কিছু করো বস্তাত বানি ফালাই দিছে, তারপর তো মারতে পারে না। এরা জানতো, এই জন্য জানাইছে কি? আরো জোরে কর। আমার আব্বাই কইছে আমি রমজানের 17 তারিখ ইন্তেকাল করব। অসংখ্যবার আমরা শুনছি, আল্লাহর কসম শুনছি, ঠিকই উনি রমজানের 17 তারিখ ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরাও গায়েব জানে, তবে আল্লাহর গায়েব, নবীদের গায়েব, ওলিদের গায়েব এক না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা কার? আরো জোরে কর। আল্লাহ দান করছে। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি দয়া করে, আল্লাহর নবীরা গায়েব জানে। কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, এমন নবী যেই নবীকে আল্লাহ 8 টাকার বেহেশত দান করছে। শুধু 8 টাকার বেহেশত না, খয়রান কাসীরান, অফুরন্ত নিয়ামত যাহা যাহা আল্লাহর আছে সব রাসূলুল্লাহকে দান করছে। নবীজির 3টা 4টা ছেলের জন্য। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীজির আবু জাহেলকে 8 টুকরা। আবু জাহেলও কিন্তু শিক্ষিত, খুব শিক্ষিত। আমি এক প্রোগ্রামে বলছিলাম, এটা ভার্সিটির প্রিন্সিপাল ছিল, সভাপতি, ধর্মীয় জ্ঞান ওনার আছে। আমি বলছিলাম এক প্রোগ্রামে যে তৎকালে যদি মক্কা ইউনিভার্সিটি থাকতো, আবু জাহেল ফার্স্ট ক্লাস হইত। উনি বলতেছে হুজুর শুধু ফার্স্ট ক্লাস মক্কা ইউনিভার্সিটির চ্যান্সেলর হতে পারত। এত জ্ঞান আবু জাহেলের। কথা কয় না কেন? কিন্তু তার বাড়িতে মানুষ এখন পায়খানা করে। কথা কন। আর এই আহলে খবিশের বাচ্চারা কয় আবু জাহেলও তাদের মতো মুসলমান। আবু জাহেল রে, আবু লাহাব রে মুসলমান বানাইয়া বেহস্ত দেয়, আর আমার নবীর আব্বা আম্মারে কুফরি কইয়া জাহান্নামে দেয়। এটি কি মুসলমানও? আফসোস। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ কয় কেউ যদি আমার উপর জিকির করে, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ করো।
আল্লাহকে বন্দা একবার যদি দেখো, আল্লাহ বলেন আল্লাহ, আল্লাহকে আমি মায়ার নজরে 10টা রহমতের নজরে দেখো। তুই তাকাও একবার, ডাকো একবার, আমি তাকাই 10 বার। আল্লাহ কয় বন্ধু আপনার দুরুদ যদি পড়ে আমি আল্লাহ আরো বেশি খুশি। কেউ যদি আমি আল্লাহর জিকির করে আমি খুশি, আর কেউ যদি আপনার উপর দুরুদ পড়ে তার সাথে বেশি খুশি। বুঝছেন? কারণ আল্লাহ দুরুদ পড়ে। আল্লাহ কি পড়ে? শুধু দুরুদ পড়ে না, আল্লাহ সালামও দেয়। এখন আমরার ভাইয়েরা শুধু দুরুদ পড়ে সালাম দেয় না, আমরা সালাম দিলে কয় বেদাত। কথা কয় না, তারা সালাম দেয় না, সালামের পক্ষেও না, তারা শুধু দুরুদ পড়ে, দুরুদ ইব্রাহিম। কি দুরুদ? আরো জোরে কর। অথচ দুরুদ ইব্রাহিম বলে কোন দুরুদ দুনিয়াতেই নাই। আজগুবি দুরুদ, কোন রেফারেন্সে নাই, কোন দলিলে নাই। বাপ দাদার মন গড়া বানাইছে দুরুদ ইব্রাহিম, অথচ এটা হচ্ছে তাশাহুদের দুরুদ। এটার মধ্যে আমার নবীর নাম আছে 4 বার। সুবহানাল্লাহ। আমার নবীর নাম কয়বার? হ্যাঁ, সাইয়েদনা ইব্রাহিম নবীর নাম 4 বার। উনি আমাদের মাতার তাজ, উনি আমাদের মিল্লাতের বাপ না কি? উনি জাতির পিতা না? হ্যাঁ, বলতেছি কেউ যদি শুধু জাতির পিতা কয় কুফরি। কারণ জাতি তো হিন্দু জাতি, খ্রিস্টান জাতি, বৌদ্ধ জাতি, দুনিয়াতে জাতির কোনো অভাব। উনি কি সব জাতির বাপ? উনি মুসলিম মিল্লাতের বাপ। ওই কোন ব্রিজের সামনে লিখে রেখেছে জাতির পিতা ইব্রাহিম। যারা লেখছে এডিও কাফের, যারা দেখা বিশ্বাস করে এডিও কাফের। আমার কথা কয় না। মূর্তি পূজকদের জন্য ইব্রাহিম বাপ না। আমার কথা কয় না। তো শুধু জাতির পিতা কেন লিখলেন? ওই একজনকে ছোট গরম ছোট জাতির দিকে যাইতাম না, একজনকে ছোট করতে যাই আর একজনকে বড় করতেন, এটা ঠিক না। উনি মিল্লাতের বাপ, উনি মুসলমানের বাপ। সুবহানাল্লাহ বলেন না। আর যদি জাতির পিতা বানাইতে হয়, সমস্ত জাতির বাপ হচ্ছে আদম ও সফিউল্লাহ। ওনাকে আল্লাহ বলছে আদম ও সফিউল্লাহ আবুল বাশার, সমস্ত মানব জাতের বাপ। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম নবী হচ্ছে মুসলমান জাতের বাপ। সুবহানাল্লাহ বলেন না। বুঝিও বোঝে না, না বুঝিও বোঝে, এমন পাবলিক আছে না? নাই। তালেও নাচে, হালেও নাচে। কথা বুঝছেন? আমরা তালে হালে নাচার দরকার নাই, আমরা আছি রাসূলুল্লাহর পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা এটাকে দুরুদ ইব্রাহিম বলাটা এটা মুস্তাকি, আমার রাসূলের প্রতি অবিচার। আমার কথা কয় না। কারণ এই দুরুদের মধ্যে শুধু আমার নবীর সালাম নয়, আমার নবীর আহলে বাইতের সালাম আছে। ওমা কথা বলে না, ওয়ালা আলে মুহাম্মদ, নবীর আহল, ইমামে হাসান, ইমামে হুসাইন, আম্মা ফাতেমা, আলীউল মুর্তদা, ইনাদের সালাম আল্লাহ রাখছে। আপনি বানাইলেন দুরুদ ইব্রাহিম, হাসরের মাঠে যাই কইেন কি বাবা ইব্রাহিম আপনার নামে দুরুদ বানাইলেছে, আজকে কিছু করেন। উনি বলবো এই মুহূর্তে ইয়ামাল কিয়ামতে ইব্রাহিম ও খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। কথা বলেন না কেন? এখন এরা আমার নবী নেই, শুধু অন্য নবীদেরকে ছোট করাও কুকুর। আপনারা কি কোন নবী সুপারিশ করতে পারবে না? জোরে কর না। তো তারা যে বলে হাসরের মাঠে অন্য নবীরাই কইব ইয়া নাফসি, তবু হিসাবে গীতা করব কয়তো। কি আপনারা কি মনে করেন কি নবীদের চেয়ে কি হিসাবের দরজা বড়? জোরে বলেন। তো নবীরা যদি ইয়ামাল কিয়ামাতে ইয়া নাফসি কয়, রেজবি কি কইব, জালালি কি কইব? সাধারণ মানুষ তো এটা বোঝে। এরা এত কিছু গাটাগাটি করে, কিন্তু নবীরা ইয়া নাফসি কইব, হিসাবের তো খবর নাই। কি কথা বলেন না কেন? তাফসীর তো ঠিক আছে, দলিল তো ঠিক আছে, সমস্ত নবীরা ইয়া নাফসি করবে, তোমার বাবা কিতা করবে? মা কি কথা কয় না? এই তো এবারে মনে করেন যে ফিরে দিছে, আর কি ডাইনে বামে ফিরে দিছে। কমন সেন্স। আমি সেদিন ইউটিউবে দেখতেছি একটা দাঁড়ি নাই, একটা মানে বাংলা শিক্ষিত লোক, যে নবীরা ইয়া নাফসি করবে, তোমরা বিচার কি করবে? কথা তো হোক। তাহলে এগুলো তো বুঝাইতে হইবে, এগুলো তো বুঝায় না। মা কথা কয় না। এমনি আবার কয়েকজন হাফিজও 7 জনকে বেহেশত দিতে পারে। ওমা এইটা আবার মানে দেখছেন?
এরা হলো মুনাফেক। শোনেন, একটা সময় আছে, কিতাবে লিখছে 50,000 বছর। কত বছর? সমস্ত নবী হোক, ওলি হোক, সবাই এই 50,000 বছর ভোগ করতে হইব, শুধু আমার রসুল ব্যতীত, আহলে বাইত ব্যতীত। তবে অন্যান্য নবীরা, আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ, ঈমানদাররা কষ্ট পাইত না। সুবহানাল্লাহ বলেন। কি ভাইব না? কষ্ট পাইত না। এই 50,000 বছর বেঈমানের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী এত লাঞ্ছিত হইব, মাথার মগজ উতরাইব, 12 সূর্যের তাপ। ওয়াজ কিন্তু ঠিক আছে, জমিন তামা হইব, গামের সাগরে সাঁতার কাটবো, মাংস গুনা খইসা খইসা ভরব, কেউ কাউরে চিনবে না। আল্লাহর যত নবী রবে, নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সেদিন হইয়া লাচার। এমন কঠিন সেই বিধান, মা চিনবে না গর্বের সন্তান, ফিতা নাসি নিবে পরিবার। ঠিক কিনা? 50,000 বছর আদম নবীর কাছে যাইব। আদম নবী কইব, এই মুহূর্তে আমি লজ্জিত, সময় আছে, সময়, এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব না। তোমরা আদমের সানি নূহুর কাছে যাও। নূহু বলবো, এই মুহূর্তে আল্লাহ কাহা, আল্লাহ কি? আল্লাহর সামনে যাইতে আমার ভয় লাগে। এবারে যাইবেন দুরুদ ইব্রাহিম পড়নেওয়ালারা ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী কইব, ফুতেরারে, আমারে নমরুদে উলঙ্গ করছে। কি করছে? জোরে কর না, উলঙ্গ কইরা পুরুষঙ্গের মধ্যে বসি গাচ্ছে। কত কষ্ট দিছে বেড়া, এমনি বাপ হয় না। আমি আজকে লজ্জিত, এই মুহূর্তে আল্লাহ কাহার। এ 50,000 বছর এই ঘাট থেকে সেই ঘাটে, ওই ঘাট থেকে ওই ঘাটে যাইব, কিনার বাইতো না। এই আযাবে, এই হাসরের মধ্যে থাকবে 50,000 বছর। 50,000 বছর পরে আল্লাহর হাবিব আসবে, নবীজি নিজেই ডাকবে। আজকে এই ক্ষমতা কাহারও কাছে নাই, এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। এবারে নবীজির যে সুপারিশ, এটা হচ্ছে কোবরা। এটা কি? এই নবীজির সুপারিশে কুবরার দরজা খুলি দিলে সমস্ত নবীরা সুপারিশ করবে, সমস্ত ওলিরা সুপারিশ করবে, একজন হাফেজে কোরআন সুপারিশ করবে। এখন প্রশ্ন হইল, আল্লাহর সাথে কি বান্দার দুশ্মনী আছে? কি আমরা কি আল্লাহর দুশ্মন? হয়তো গোস্তাগি করি, কবিরা গুনাহ করি, কিন্তু আল্লাহর সাথে আমরা দুশ্মনী করি না। কথা কয় না? নামাজ না পড়লেও অনুতপ্ত হই যে পড়ার দরকার ছিল, গুনাহ হয়, এটা মানি, কিন্তু আমরা কি আল্লাহর দুশ্মন? আল্লাহর সাথে কি আমাদের দুশ্মনী আছে? ছিল নমরুদের সাথে, ফেরাউনের সাথে, আবু জাহেলের সাথে। বর্তমানে যারা কয় আল্লাহ মিথ্যা কথা বলে তাদের সাথে, বর্তমানে যারা বলে আল্লাহ হালা তাদের সাথে, ইমানদারের সাথে আল্লাহর কোন দুশ্মনী। রাসূলুল্লাহর প্রত্যেকটা আদনা গোলাম আল্লাহর ওলি। এখন বলবেন 50,000 বছর আল্লাহ কেন কষ্ট দিল? প্রথমেই তো আমার নবীর কাছে নিতে পারত। কথা কয় না? আমার আল্লাহ কয়, আমি জানি তোরার খাসিয়ত কেমন, তোরা যে মুনাফিক, তোরা যে কি আল্লাহ জানে না? জোরে কর। আমি যদি প্রথমে আল্লাহর বন্ধুর কাছে নিতাম, শাস্তি ভোগ না করে জান্নাত পাইতি, জান্নাতের মধ্যে ফান খাইয়া খিলাল কইরা কইরা কইতি, এটা আদম নবীর দ্বারা সম্ভব ছিল। জান্নাতে কি ফান টান খাইতো না? কথা কয় না? যেটা ইচ্ছে এটা খাইবেন, সুবহানাল্লাহ করেন। ফান খাইতে চাইলে ফান, গোস্ত খাইতে চাইলে গোস্ত, যা ইচ্ছা তা খাইবেন, সুবহানাল্লাহ করেন। খাওয়াইবো কাটা? ইটান মুনাফিকের গোষ্ঠীরা যদি প্রথমে রাসূলুল্লাহ সুপারিশ করি সবারে জান্নাত দিয়ে দিত, ইতানে কইতো মা এটা তো ইব্রাহিম নবীর দ্বারা সম্ভব ছিল।
আমার আল্লাহ কয় আদম নবীর কাছে নিলাম, প্রমাণ করছি আদম নবী পারে না। ইব্রাহিম নবীর কাছে নিলাম, প্রমাণ করে দিলাম ইব্রাহিম নবী পারে না। সমস্ত আম্বিয়াদের কাছে নিলাম, 50,000 বছর কষ্ট দিলাম, ঘুরাইলাম, এই ঘাটের পানি ওই ঘাটের পানি খাওয়াইলাম। আমি আল্লাহ প্রমাণ করে দিলাম কোন নবীর দ্বারা সম্ভব না, এটা একমাত্র হাবিবুল্লাহর দ্বারা সম্ভব। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য যা কিছু করবেন আমার রাসূলের সাথে যেন বেয়াদবি না হয়। কি না হয়? গুনাহ আমরার কাইকে কাইকে হচ্ছে। এবারে দেখেন, আমি সূরা ফাতিহা থেকে ছোট্ট একটা তেলাওয়াত করছিনি, আমার সাথে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একদম মেন পয়েন্ট। সূরা ফাতিহার আলোচনা হইব, রাজি আছেন তো? সূরা ফাতিহার বাহিরে যাওয়ার দরকার নাই। আমরা প্রত্যেক নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরে মুনাফিক রে, নামাজ এত সোজা। ওযু বানাইলেন, কি বানাইলেন? আরো জোরে কর। কুলি করলেন কয়বার? এই কুলির অর্থ কি? এই কুলির অর্থ হলো জীবনে মিথ্যা কথা না বলা। কথা কয়, ও খোদা ওযু বানাইলাম, মুখের নাফাকি দূর করলাম, জীবনে মিথ্যা কথা কইতাম না। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে মিথ্যা কথা। কি নো হাজি থাবুরদম তার কানে আর গানে কথা কয় না। হাত 3 বার ধুইলাম, অর্থ কি? হ্যাঁ, এই হাত দ্বারা খারাপ কাজ যেন না হয়। মসজিদ থেকে বাইরে হয়ে তার নাক ফাড়াইছে, কথা কয় না। আমি নামাজের মধ্যে বলতেছি আল্লাহ আমার সোজা পথ দেন। কি পথ? আমার আব্বা কইতো সরল ভাবে আছে যেই জন। আমার আব্বার প্রত্যেকটা গজল, ওরে সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জন। ওরে সাক্ষী আছে দুধের বান্ডরে, ওরে উপরে তার মাখন গো ছানা। ওরে সরল ভাবে আছে যেই জনা, সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জনা। বাজানো সরল মানে সোজা পথ। কি পথ? যেই পথে সুদ, জোরে কর, ঘুষ, মিথ্যা, রাহাজানি, মারামারি, হিংসা, লোভ, অহংকার, ঘৃণা। কি পথ এটা? সোজা পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 5 বার আমরা নামাজে কানসাবি ধরে কই ওই পথটাই দেন। কথা কয় না। ওরে যেই পথে সুদ নাই, যেই পথে ঘুষ নাই, যেই পথে মারামারি নাই, যেই পথে লোভ নাই। এবারে মসজিদের প্রথম কাতারে 50 জন, এই 50 জনের সুদখোর। কি নামাজি? আমার কথা কয় না। তাহলে এই নামাজ রাসূল প্রতিষ্ঠা করে নাই। নামাজ পইরা বেহেশত পাইবা, কোরআনে একটা দলিল নাই। কিন্তু নামাজ পড়া দুজকে যাইবা, কোরআন শরীফে 3টা দলিল দেখাইয়া দিব। এখন দেখাবো। ওরে ফালফারার সুন্নি মুসলমান, নামাজ পড়া বেহেশত পাইবা, কোরআনের এক জায়গায়ও নাই। কিন্তু নামাজ পড়া দুজকে যাইবা, আল্লাহর কোরআনে 3 জায়গায় আছে। কি নামাজ পড়ো? দুজকের লাগনি হইতেছ। কি কথা কোন দেখি না? আমরা ওই নামাজ চাই না যেই নামাজে টাইনা টাইনা দুজকে দিবে। নিওয়াজ জাতুর মানে পড়ি না
কিসের দোয়াটা পড়ি? মসলার দোয়া। ইন্নিওয়াজ জাতু পড়ি না আমরা? ইন্নিওয়াজ জাতুর মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। তাই আব্বারা আমার গভীর মনোযোগ। আমার নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন। ইমাদুদ্দিন খারাপ লাগতেছে? নামাজ হলো ধর্মের খুঁটি, ধর্মের বাঁশ। এখানে বাঁশ দিয়ে তো খুঁটি করছে, কারেন্টের ফিলার, খাম্বা। তাহলে নামাজ হলো ধর্মের খুঁটি, ধর্মের বাঁশ, ধর্মের ফিলার, ধর্মের খাম্বা। জোরে কর। এটা তো সরাসরি হাদিস, আমার কথা কন। এটা নামাজের হাদিস তো, এটা জাল নয়, এটা দুর্বল নয়, এটা হাসান নয়, এটা সহি। আমার কথা কয় না কা, কিন্তু নবীজির ব্যাপারে হাদিস আইলে এটা জাল হয়ে যায়। কথা বলেন না কেন? আসসালাতু ইমাদুদ্দিন, এটা কি আমার বানানো হাদিস? তাহলে নামাজ হলো ধর্মের খাম্বা, ধর্মের। আমার সাথে বলেন, এই যে বাস, নামাজকার, আরো জোরে কোন নামাজকার। আল্লাহ কয় খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বান্দা বানাইলাম, জিন বানাইলাম ইবাদতের জন্য। আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না? আরো জোরে কোন। আরে সুদ না খাওয়ার নাম ইবাদত, ঘুষ না খাওয়ার নাম ইবাদত, মিথ্যা কথা না বলার নাম ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? সর্বক্ষণ ওযু রাখার নাম ইবাদত। আপনি সুদ খেলেন, ঘুষ খেলেন, মিছা করলেন, সব করলেন, আবার মসজিদে সেজদা দিলেন, এটা সিটিং বাজি না? মজরে কর না। হায় হায়, এই জন্য মুস্তাদরাকে হাকিমের ৮৪৪৪ নম্বর হাদিস, আমার নবী বলে উম্মত রে, এমন একটা জামানা আসবে লক্ষ লক্ষ মসজিদ হবে। ওইসিনিও জোরে কোন আসেনি মসজিদ? ওরে ঘরে ঘরে মসজিদ হবে, কিয়ামতের নিশানা। আমি তো বাড়ি বাড়ি মসজিদ। কথা বলেন না কেন? নবীজি জানেনি? জোরে কন। আমার নবী ১৪৫০ বছর আগে কইছে লক্ষ লক্ষ মসজিদ হবে। তাহলে আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? উম্মত রে, লক্ষ লক্ষ মসজিদ হলে লক্ষ লক্ষ ইমাম। আমি ওই দিন ফেসবুকে দেখলাম সারা পৃথিবীতে ৪০ লক্ষ মসজিদ। কত লক্ষ? এমনও ধর্ম আছে মানুষও নাই ৪০ লাখ। কথা কয় না? পৃথিবীতে এমনও ধর্ম আছে ৪০ লাখ মানুষও নাই, আমরা মসজিদ আছে। মারহাবা কর। ৪০ লক্ষ মসজিদে ইমাম কয়জন? ৪০ লাখ। মুয়াজ্জিন কয়জন? ২ জন। মানে ২ জন করি ৪০ লাখ, তাহলে ৮০ লাখ। এরা কি মুসল্লি না? মুসলমান না? একারে ৫ জন করি ইমাম মুসল্লি ধরেন, কয়জন? ৫ জন করে ধরলে ৫ ৪০, ২০২ কোটি, প্রায় ৩ কোটি মুসল্লি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় লক্ষ লক্ষ মসজিদ হবে, লক্ষ লক্ষ ইমাম হবে, মুসল্লি হবে, একজনও ইমানদার না, একজনও না। নবী কি মিছা কথা কইছে? জোরে কর। হ্যাঁ না না, এটা মানে এটা সহিহ হাদিস। এবার দেখেন নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কথা কয় না? আমার নবী কয় দুনিয়ার মধ্যে উত্তম জায়গা হলো মসজিদ, নিকৃষ্ট জায়গা হলো বাজার। কথা কয় না? এটা কি আমার কথা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার চাইতে আর খারাপ জায়গা আসেনি? নবীজি তো আছে। নবীজি ব্যবসা পড়াতে করতে পারছে কয় না? নবী কয় তার চাইতে খারাপ জায়গা বাজারের ভিতরে চায়ের দোকান। তাহলে উত্তম জায়গা হলো
আমরা কি বুঝ, আমার বুঝে ধরে না। কেমনে উত্তম জায়গা হইল? হাদিস কিন্তু সহিহ। এমন একটা মসজিদ নাই যে মসজিদে সুদের টিয়া লাগে না। কথা কয় না, না না, মিছা কথা কইছে। হায় 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 হায়, উপায় কি জানি, উপায় কি? আরে মসজিদ কার ঘর? জুড়ে জুড়ে বানাইছে কে? আল্লাহ নি বানাইছে। আরে কাবা তো আল্লাহ বানায় না। কি কথা কয় না? মসজিদ আল্লাহর ঘর বানাইছে মানুষের রাজমিস্ত্রি। না মিছা কথা কইছে। সিগারেট টাইলতে টাইলতে বানাইছে। ও হিন্দু আছে রাজমিস্ত্রি। আচ্ছা যাক, তারপরে ঘর কার? যদি আল্লাহ কবুল করে। এখানে কবুলিয়তের একটা ব্যাপার আছে। আপনি মসজিদ বানাইয়া নাম দিছেন আল্লাহর ঘর, যদি আল্লাহ কবুল করে আল্লাহর ঘর। এখন কবুল করব কেমনে রে? পুরাটা ঘর সুদের টাকায়, ঘুষের টাকা। সুরা বেটা, কি বেটা চুরি করে লেছে সাকসেস। ধরেন না 10,000 টাকা পকেট মারি পুরা সাকসেস হয়েছে, ধরলে করি না। এবারে সাকসেস 20,000 টাকা চুরি করিয়া সাকসেস হইয়া এখন রাস্তা দিয়া যাইতেছে, মসজিদুল্লাহ টিয়া উড়ায়। আমার কথা কয় না, উড়ায়নি তো তে মনে মনে কয় আল্লাহ তুমি তো বাঁচাই দিচ্ছ, তো তোমার ঘরে 100টা টিয়া দেই। দেয়নি না, দেয় না। আয়ের কি টিয়া? চুরির টিয়া, সুদের টিয়া, ঘুষের টিয়া দিয়ে মসজিদ বানাইছ, নাম দিছ আল্লাহর ঘর। ভিতরে আজান হইব না কেন? কথা কয় না। আমি মসজিদ বিরোধী নয়, তো ওই মসজিদ বিরোধী যেই মসজিদে সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, 2 নম্বরের টাকা আছে না নাই? নামাজের ভিতরে বাহিরে কত ফরজ জানেন না? কত কত জোরে কর না। একটা হইল জাগা ফাঁক। কথা কর না, কি ফাঁক? মুক্ত পড়ছেন তো, কি ফাঁক? কি ফাঁক? তো সুদের টিয়া দি বানাইছেন ফাঁক কেমন? এ কথা কইলে জালালির ওয়াজ নাই, মাইর খাওয়ান লাগবো। কি নামাজির ঘরের নামাজি রে। আমি কিন্তু নামাজ বিরোধী নয়, কিন্তু বলতে চাই সুদ না খাওয়া নামাজ, ঘুষ না খাওয়া নামাজ, চুরি না করা নামাজ, ডাকাতি না করা নামাজ, পরের হক নষ্ট না করা নামাজ। সবকিছু করলেন, মসজিদে সেজদা দিলেন, 2 নম্বর বাটপারি। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল, এমনে কয় না খোদা। কি মুসল্লি কি হিন্দু? জোরে জোরে, মুসল্লি কি খ্রিস্টান? কেডা? মুসলমান। ও দরদি, দরদি আমার, আল্লাহর কোরআনে কয় একদল নামাজি রয়, ওই নামাজি হবে জাহান্নামী। নামাজ পড়া যদি দুজকে যায়, এই নামাজের কি দরকার? এমন নামাজ পড়ো যেই নামাজে আল্লাহ দেখা যায়। যেই নামাজে আল্লাহ দেখা যায়, এই নামাজ মসজিদে গেলে শিখতে পারবা না, মাদ্রাসায় গেলে শিখতে পারবা না, ভার্সিটিতে গেলে শিখতে পারবা না। যেই নামাজে আল্লাহ দেখা যায় রে, এই নামাজ শিখতে হইলে আল্লাহর ওলির কদমে যাওয়া লাগবে। খুতবে বাসুদ মাওলানা রুমি, কামেল নাসুদ তা গোলামে শামসিদ তিবরিজ নাসুদ।
জালালউদ্দিন রুমি ডাক দিয়া কয় নবীর উম্মত রে, আমি ততক্ষণ পর্যন্ত জালালউদ্দিন রুমি হইতে পারি নাই যতক্ষণ না পাগলা বেড়া ওই শামসির তিব্রিজ আমারে কবুল না করছে। এই জন্য আল্লাহর অলির কাছে যাও, হক্কানি ইসলাম ভাইবা। আপনি নামাজে বললেন ইহদিনাস সিরাতাল, নামাজ থেকে বাইর হইয়া আল্লাহর অলির মাজার ভাঙলেন। মা কথা কয় না, আরে এটা কোন নামাজি রে? মাজার ভাঙ্গে মন্দির পাহারা দেয়, মাজারে যাইয়া সুন্নি খাওয়া শিরক বেদাত, মন্দিরে যাইয়া প্রসাদ খাওয়াও। আমরা মন্দির ভাঙার কথা বলবো না, পাহারা দেওয়ার কথা বলবো না। কথা কথা কি মন্দির পাহারা কি আপনার দায়িত্ব? আমি পাহারাই কেন দিব? আমি ভাঙবই বা কেন? ভাঙারও দরকার নাই, এই দেশে তাদের অধিকার আছে। হিন্দুরা কি দেশের নাগরিক না? এই দেশে মূর্তি পূজা তারা করবে, বাধা দেওয়ার ক্ষমতা আপনার না। আপনি মন্দির পাহারা দেওয়ারও দরকার নাই, ভাঙ্গারও দরকার নাই, গালি দেওয়ারও দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আচরণে ভালোবাসায় যদি কোন বিধর্মী লোক ধর্ম গ্রহণ করে কোনো অসুবিধা নাই, কিন্তু মাইরা দমক দিয়া মুসলমান বানানোর দরকার। কারণ আমার নবী বলেছে আমি স্বয়ং সম্পূর্ণ করে দিছি। কেউ যদি আসতে চায় দরজা খোলা, যাইতে চাইলেও দরজা খোলা। আব্বার আমার নবী বলে নামাজ হলো ধর্মের খুঁটি খাম্বা। খাম্বা গাড়িবেন কই? হ্যাঁ কোথায়? খাম্বা গাড়তে কি লাগবো? জোরে কর। মাটি লাগবে। কি লাগবো? তো দুনিয়াতে মাটি তো নাই, খাম্বা গাড়বেন কই? তো ফিলার মাটি নাই, কিরা করবে? আরে মাটি তো নাই বেড়া। আরে নামাজ হলো ফিলার, গাড়বা কই? জমিন কই? জমিনের খবর নাই রে, ফিলার লইয়া ঘুরো। ওরে নামাজ রোজা হজ যাকাত আমার নবীর অবদান। নামাজ রোজা ইমানদারের বড় মূল্যবান, ঠিক কিনা? আল্লাহর নূরে নবী ফদা, কোরআনে প্রমাণ, যেন হুব্বে রাসূল ইমানের মূল, হাদিসে প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। খাম্বা আছে, জমিন নাই। নামাজ হলো ইসলামের খাম্বা। গাড়বা কই? এ গাড়ার জায়গা চিনতে হলে অলির কাছে যাও। আমার আব্বা কইতো নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। পারেনি? এটা সরাসরি কোরআনের রেফারেন্স। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। পারেনি? নামাজের ক্ষমতা আসেনি? ওরে যে নামাজের ক্ষমতা নাই সে নামাজ তোর হবে না রে। নামাজও পড়ো সুদও খাও, নামাজও পড়ো ঘুষও খাও, নামাজও পড়ো মিছাও খাও, নামাজও পড়ো আবল তাবল কথা বলো, নামাজ পড়ো হরের হক নষ্ট করো, নামাজ পড়ো দুই নাম্বারি করো, নামাজ পড়ো মানুষের মাথায় বাড়ি দাও। এমন নামাজ পড়লে কোনো লাভ হবে না। যেটা জালালি বাবা আগে বলছে, সরলে গরল মিশাইলে কামইব। আর নামাজ রোজা হজ জাকাত সরল, নাফাকি দুই নম্বরে, সুদ ঘুষ মিথ্যা কথা হইল গরল। কথা কয় না খা? তাহলে সরল আর গরলে এক হইবনি? জোরে কর। আব্বার আমার গভীর মনোযোগ। এই জন্য আমরা নামাজ চাই, ইসলাম চাই, দিন চাই, রাস্তা চাই। চাই কি চাই না? সোজা চাই, সোজা। যেই পথটা সোজা চলে গেছে মদিনাতুল মুনাওয়ারায়। কথা কয় না? আমরা মদিনার রাস্তা চাই কি চাই না? মদিনা
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সবাই মদিনা যাইতে না মদিনা দেখ আমি অসহায় তাই কত দূরে রই ৬,০০০ ভাই কয় হাজার আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা ইমানের বাড়ি কিসের বাড়ি মক্কা আমলের বাড়ি মক্কা হজ হয় মদিনায় কবুল হয় মদিনায় কি হয় কবুল হয় যেই পথে মদিনা যাইবেন সোজা পথ এই পথে ঘুষ নাই এই পথে মিথ্যা নাই এই পথে রাহাজানি নাই এই পথে অহংকার নাই এই পথে লোভ নাই এই পথে লালসা নাই এই পথে কাম নাই এই পথে আছে প্রেম প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না নবী কয় লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা যার ভিতরে নবীর মহব্বত নাই তার ঈমান মিম্বরের মধ্যে দাঁড়াইয়া কয় নবীর মা বাবা দুজকি হেতে আবার ইহদিনা সিরাতাল মুস্তাকিম বসে দেখছেন দেখছেন এবার নামাজ পড়ে সোজা পথ খুঁজে কয় নবীর মা বাবা দুজকি এতের কপালে সুফত আছেও জোরে কোন আছে আয় হায় তবে হাদিস এটা আছে হাদিস একটা আছে রসুল কইছে কি তারা বুঝে কি আমরা দেশে বাপের বাপ বা আব্বা কয় আব্বু কয় কথা কয় না বাবা কয় কেউ বাবা কয় কেউ আব্বা কয় কেউ শফিকুর রহমান জালালি তো কবরে আছে মা কথা কয় না ওনার কবরটা কি বেহস্ত না দোজক আমি জানি 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 না তাহলে আমি গায়েব জানি না কথা কয় না গভীর মনোযোগ ওই লোকটা ঈশা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো সব দেখেন আমার নবী কয় উম্মত আমি চোখ খুললে যেমন দেখি চোখ বন্ধ করলো তেমন দেখি তোমরা দেখো 1 কিলো 2 কিলো 4 কিলো আমি আমার আল্লাহ আমার বাশারিয়ত কবর মুবারকে যে চোখ পিট কইরা দিছে মানবীয় কবর দ্বারা যে দুনিয়াতে আসলাম মুহাম্মদী ও জগতের মানুষ যেটাকে বলা হয় জিনসে ভাষা খাসিয়তে সুরাতে যে নবী আসছে মানব বেশে আছে না কি মানব বেশে আছে না এ মানবীয় কবর ফরা অবস্থায় আমার মাথায় যে শরীয়তের চোখ মুবারক দ্বারা ওই চোখ দ্বারা তোমরা চক্ষু বন্ধ করলে অন্ধকার দেখো আমি দয়াল নবীজি চোখ খুললে যেমন দেখি চোখ বন্ধ করলো তেমন দেখি তোমরা চোখ খুললে 2 কিলো 5 কিলো 10 কিলো আমি কামলিওয়ালা নবী চোখ মুবারক দ্বারা ডাইনে বামে পিছনে উপরে নিচে তাকানো লাগে না আল্লাহর দুনিয়াটা আমার চোখের সামনের মধ্যে করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো আরশ আল্লাহ থেকে তাতা সারা পর্যন্ত দেখেন এটা সাহাবীদের আকীদা সাহাবীদের আকীদা তাহলে এই বিশ্বাস আমগো আছে নি নবীজি তোমার নূরে মাওলার নূরে একই বড় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি একটু কইতেন আমার আব্বা 1 সপ্তাহ আগে মারা গেছে আমার আব্বা কি দুজকি না বেহেশতি তাহলে নবীজি গায়েবের খবর হাদিস মানে কিন্তু গায়েব মানে না আমার নবী বলতে দেরি আমার নবী কয় তোমার আব্বা জাহান্নামে জ্বলতেছে আল্লাহু আকবার কর তাহলে কে বেহেশতি কে দুজকি নবী জানেনিও এই কথা বলতে লোকটা কাঁদতেছে
আব্বার কথা শুনলে কাঁদতেন না? যতই হোক বাপ তো। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা। মনে রাখবে, বাপ বাপ, চাচা চাচা, যত খারাপ হোক বাবা বাবাই। ওই লোকটা বাপের জন্য গড়াগড়ি করে কাঁদতেছে, আমার নবীর দরদ লাগছে, মায়া লাগছে। নবী কয়, ও বেটা কাঁদো না, তোমার বাবা যেইভাবে দুজকে জ্বলতেছে, আমার আবুল, মানে নবী কইছে আবু লাহাব, নবীজি কইছে আবু লাহাবের কথা। হাদিস কিন্তু হাসা, ওই আবুল আছে। আবুল মানি বাপ হো, আবুল মানি চাচাও, আবুল মানি জেঠাও। নবীজি কইছে আবু লাহাবের কথা, তারা কয় আব্দুল্লাহর কথা রে। ইমানদার এই কথা বিশ্বাস করতে পারে না। ইমানদারের বিশ্বাস হলো শুধু আমার নবীর বাবা আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহর বাবা আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের বাবা আবুল হাশেম, আবুল হাশেমের বাবা আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের বাপের নাম কুসাই, কুসার বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুর্রার বাপের নাম কাব, কাবের বাপের নাম লুয়াই, লুয়াইয়ের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহিরের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নাদার, নাদারের বাপের নাম কেনায়না, কেনানার বাপের নাম হোজাইমা, হোজাইমার বাপের নাম মুদ্রেখা, মুদ্রেখার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম সুজার, সুজারের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম মাআদ। সবাই বেহেশতে, সবাই বেহেশতে। আদম নবী পর্যন্ত নবীর নূর যারা বহন করছে সবাই বেহেশতি ঘোষণাকার। আবু লাহাবকে মুসলমান কয়, আবু জাহেল রে মুসলমান কয়। আবু জাহেলও আমাদের মতোই মুসলমান, তবে হ্যাঁ তাগো মতোই মুসলমান। আবু বকরের মতো মুসলমান না, আমাদের মতো মুসলমান না। এই গোস্তাকের কাজ হচ্ছে, গোস্তাকদের কাজ হচ্ছে রাসূলুল্লাহর শান ও মানকে খাটো করা। কথা কয় না। আর ইমানদারের কাজ হচ্ছে রাসূলুল্লাহর শান ও মানকে তুলে ধরা। আমি কি তুলে ধরবো? আকাশে যখন পূর্ণিমার চাঁদ ওঠে, একদম পূর্ণিমার চাঁদ যেটা বড় হয়ে ওঠে না, জোরে কর না, কুত্তা গেউ গেউ করে। কুত্তা তো আর বোঝেন এটা সান না, কুত্তা তো মনে করে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। ওই ৭৪ কোন সালে বাংলাদেশের দুর্ভিক্ষ হয়েছিল, মুরব্বীরা কইতে পারে, আমরা তো শুনছি ৭৪-এ মানুষে খানা পায় না, কুত্তা খাইব কই? তো চাঁদ উঠলে কুত্তা গেউ গেউ করে, মনোজুরে পূর্ণিমার চাঁদ, মনোজুর রুটি আর কি। আচ্ছা, কুত্তা গেওয়াইলে চাঁদ কি নামি যায়? জোরে কন। ১ ঘেউ ২ ঘেউ ৪ ৫ ঘেউ দিলে চাঁদ আরো বাড়ে। কথা কয় না? এ দুনিয়ার কুকুরেরা, দুনিয়ার নাজাসেরা আমার নবীর শানে যত অবজ্ঞা করবে রে, আমার আল্লাহ এক কথায় বলে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। নবী গো, এমন জায়গায় দিছি গো, নামানের ক্ষমতা কারো। আমার নবীর শান ও মান দিছে কে? দুনিয়ার কারো নামানোর ক্ষমতা নাই। এবার দেখেন সোজা পথ আমরা চাই কি চাই না? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো সোজা পথ কোনটা? আমার নবী কয়, যেই পথে নবীরা, যেই পথে সিদ্দিকরা, যেই পথে শহীদরা। নবীজি বলতেছে, সুবহানাল্লাহ কন্যা, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। ঘোষণাকার যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে সালেহীন আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিরা যেই পথে, সেটা সোজা পথ। যেরকম সুবহানাল্লাহ। ওরে সাক্ষী আছে দুধের বান্ডরে, উপরে তার মা
এখন গোসানা সরল ভাবে আছে যেই জনা সরলে গরল মিশে না সরল ভাবে আছে যেই জনা যাইলালো তোর পীরের কাছে সুবহানাল্লাহ কইতেন দাও ওরে সাপের মাথায় ব্যাং নাচে তবু সাপে আহার করে না ওরে বুঝি সাপে রোজা রাখছে গো তাই বুঝি সাপে আহার করে না সরল ভাবে আছে যেই জনা আমি আছি আমিত্ব থাকা যাবে না আমার বাড়ি আমার ঘর আমার ফুলা আমার এটা ইমানের কাজও নাই আমি আছি আমিত্ব নাই তখন আপনি ইমানদার সুবহানাল্লাহ কর না আর ইমানদার এত সোজা না অহংকার থাকা যাবে না লোভ থাকা যাবে না কাম থাকা যাবে না কামের ঘরে তালা দিতই এর ঘরে নামাজে যাও লোভের ঘরে তালা দিয়া নামাজে যাও আল্লাহু আকবার কর নামে এখন এই গজ যে তালা মারতই ওইটাই তো জানে না ওরে ঘরের মাল সব লুইটার নিল ওসে লায়েক সুর রে ওই তালা নাই যে আরে শুধু মসজিদে যাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই ইসলাম না নামাজ তো সুদ করে ভরে নামাজ তো ঘুষ করে ভরে নামাজ জিনা করে ভরে নামাজ মদদি ভরে কথা কথা এরা সবাই জাহান্নামী আমার আল্লাহ কয় আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া কোরআন ওই নামাজ আমরা চাই না যেই নামাজে জাহান্নামের দিকে টানে কথা কয় না আমার নবী কে উম্মত রে এবং নামাজ পড়ো যেই নামাজে আল্লাহ দেখা যায় কামের ঘরে তালা দেন সুদের ঘরে তালা দেন লোভের ঘরে তালা দেন নামাজে যান আসসালাতু মেরাজুল মুমিনিন হবে মেরাজ হবে নবীজি কয় ও সাহাবারা তোমরা যে নামাজ পড়ো হুজুরি কালবে নামাজ পড়ো সুবহানাল্লাহ কোন না কি কালবে জোরে কোন সিদ্দিক আকবর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো হুজুরি কালব কি আমার নবী কয় যেই নামাজ যার নামাজ তারে দেখে দেখে নামাজ পড়ো নামাজ কার জোরে কোন তো আমার নবী কয় যার নামাজ তারে দেখে দেখে পড়ো এক আধ দিন দেখছেন নি কেমনে দেখবেন তালা যে মারেন না ওরে সোনা দানা হীরা মানিক সবির হইল পড়ে সুর ঢুকছে কি গরম ঢোকে না ঢোকে না কি সোনার সন্না সেন নিবুনি জোরে কনাকা সোরে মোবাইল ফোন 1 লাখ টাকার বান্ডুল নিবুনি সোনা দানা টাকা পয়সা সবির হইল পড়ে ধরে না ওরে এমন মাল সে করলো চুরি সত্তা আলার উপর রে ওরে মুখ দেখাবি কারোর বন্ধা মুখ দেখাবি কারে ঘরের মাল সব লুইটা নিল ওসে লায়েক সুর রে তালা তো মারস না নামাজ তো পড়তেছিস এক মৌলবী ওয়াজ করতেছে সুদ খাও নামাজ পড়ো নাউজুবিল্লাহ ঘুষ খাও নামাজ পড়ো মদ খাও নামাজ পড়ো জিনা করো নামাজ পড়ো কি নামাজি আরে বাপ এই নামাজ তো পড়ছে শয়তান ওরে 9 লাখ বছর নামাজতে মকরুমে না লতি ভাই আদম সেজদা না করিয়া তার নামাজ দুজকে যায় কথা কয় না হাই হাই কয় সুদ খাও নামাজ পড়ো ঘুষ খাও নামাজ পড়ো জিনা করো নামাজ আমি মিছা কথা কইতেছি আছে তো ইউটিউবে আছে দেখি কি নামাজি খাম্বা লইয়া ঘুরো জমিন ভাইবা কই আরে নামাজ হলো খাম্বা জমিন হলো রাহমাতুল লিল
নবী নাই নামাজ নাই রে, নবী আছে নামাজ আছে। আল্লাহ কয় ও বান্দা, এমন নবীরে ফাটাইলাম যেই নবীরে দেখা আমি আল্লাহরে দেখা, যেই নবীর ডাক আমি আল্লাহর ডাক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঘোষণাকার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ। আমি আল্লাহ যখন তোমাদেরকে ডাক দিব ওই ডাকে তোমরা সাড়া দিবা। এখন আল্লাহ ডাক দিতে পারে কি পারে না? জোরে কম। কেমনে ডাক দিব? আল্লাহ তো কোনো বস্তুর মতোই না, আল্লাহ তো বলে আকারে নাই। কথা কয় না কি? আল্লাহর কি আকার আছে? তুমি যদি নই আকার আবার ডাক দিবা কেমনে? আল্লাহ নেই দুনিয়ার দর, আমি নি পাই মোরে কালা তোর দর্শন। ও খোদা, তোর তো আকারে নাই, ডাক দিবি কেমনে? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। আমার রাসূলের ডাক আমি আল্লাহর ডাক, আমার রাসূলের ডাকটা আমি আল্লাহর ডাক। আমার নবী কয় আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। আমারে যারা দেখছে আল্লাহ দেখার স্বাদ মিটা গেছে। এমন নবী পাঠাইছে যেই নবী বেহেশতের মালিক, যেই নবী পৃথিবীর মাকলুকাত রহমত যা আছে নিয়ামতের মালিক। এমন নবীরে আমার মতো তোমার মতো কইয়া কোবালে ডাক ফালাইয়া দিছ। নামাজ পড়ছো ঠিক আছে, কিন্তু এই খাম্বা কাঁধে লইয়া লইয়া গোরো, গাড়নের জায়গা পাইতা না। হাত ধুইলা, এই হাতে কোন নাজাজ কাজ চলবে না। সিদ্ধান্ত দিলাম, ওয়াদা দিলাম কারে? জোরে কর। মুখ ধুইলাম, ও খোদা এই মুখে আর নাফাক কথা বলবো না, নাফাক জিনিস খাবো না। ওয়াদা দিলাম কারে? এই নামাজটা ফইরাই আবার সুদের কথা কয়। নামাজটা ফইরাই কারো মাথায় বাড়ি। মা কথা কয় না। ফাওডা দুইলাম, দুইলাম না, ফাওডা দুইলাম মানে খারাপ উদ্দেশ্য আর যাইতাম না। মসজিদ থেকে বাইর হইয়া আবার খারাপ উদ্দেশ্য। মা কথা কয় না। আমরা কেউ ব্যাংকে গেছেন, ব্যাংকে জোরে কর না, দেখবেন ব্যাংক ও নামাজের জায়গা আছে। মা কথা কয় না। এই দিন সিরাতাল মুস্তাকিম আল্লাহ সুদার খাইতাম না, এই নামাজ পড়ি আবার সুদের টেলা। ও মা কথা কয় না। কি নমাজি, সুদের লগে 10 জন জাহান্নামী যারা লিখবো। কথা কয় না। যারা সাক্ষী দিব, যারা খাইব, যারা দিব। কথা বলেন না কেন? তো ব্যাংকে কিসের হিসাব? আবার নামাজও ব্যাংকের ভিতরে। এরা ইসলাম তারে শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ করে বলাইছে। আমি দেখতেছি বর্তমান নামাজে কোনো ইসলাম নাই। কথা কয় না, নাই তো। বর্তমান নামাজে আছে সুদ, বর্তমান নামাজে আছে ঘুষ, বর্তমান নামাজে আছে লোভ। কথা বলেন না কেন? তাহলে এই নামাজ রাসূল শিক্ষা দেয় নাই। রাসূল কোন নামাজ শিক্ষা দিল? ওই নামাজ যদি শিখতে চাও আল্লাহর ওলির দরবারে যাও। আমরা কথা বললে বেদাতি হইয়া যাই, আমরা কথা বললেই বন্ড হইয়া যাই, কথা বললেই মাজার পূজারি ট্যাগ পাই। কথা বললে আমার আব্বা করছে পুত্রে, তোর যদি বন্ডয় না কয়, বেদাতি না কয়, তুই কচু শুনলি নিতি। আমার কথা কয়। তুমি যদি নবীর পক্ষে কথা বলবা 72 দল বেজার হইয়া যাইব। তোমারে শিরকি বলবে,
আমার আব্বা কইতো বলুক বলুক লোকের মন্দ, তাতে ক্ষতি নাই। জালালি বা বিয়া বলে যদি নবীর গো দেখা হয়। ফালফারার মানুষ লেখা রাখো, কালকে থেকে তুমি মাজারে যাইও না, মাজার পছন্দ করিও না, তোমারে মাজার পূজারি কইতো না। মা কথা কর না। আরে বাবা, রহিমের বাপ তো শুদ্ধ হয়ে গেছে, মাজারও যায় না, ভালো হয়েছে। মা কথা কর না। বাহাবা দিবে কি দিবে না? কালকে থেকে মিলাদের কিয়াম করেন না। আপনারা বেদাতিও কইতো না। দেন না একজন মৌলভী সাহেব, আমার লাকসাম বাড়ি, আমার লোক প্রায় সময় কথা হইতো। ম্যাডাম মোতাল্লেব হোসেন কিতা সোনাগান্ধার প্রধান মুহাদ্দিস। এত বছর কি পড়াইলা, মানুষকে কি শিক্ষা দিলা, কি বুঝাইলা, এখন কয় আমি ভুলেছিলাম। কথা কয় না, আসলে ভুলেছিলাম না, সব কিছুই মূলের দিকে দাবিত। কোফালে মোতাল্লেব রে, ও মোতাল্লেব, তোর কোফালে ঈমান নাই, এই জন্য বেঈমানদের সাথে শামিল হইয়া গেছ। ঈমান যদি থাকতি বন্ডের তকমা পাইতি, সমস্যা নাই, বেদাতি কইতি অসুবিধা নাই, দুনিয়ার মানুষের কাছে চিরকাল হয়তো সমস্যা নাই, হাসরে কবরে যেতে আমার নবী তোর কুলে টান দিয়া নিত। রে ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভজন লইও, ওরে ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভজন লইও, ওরে তরিকতের পাগল ভাইলে, নবীর একটা গোলাম পাইলে টাইনা কুলে লইও রে, তরিরে হুঁশিয়ার হইয়া ভাই। বাজার রে, দুনিয়ার লোভে, কিছু টাকার লোভে, মাহফিলের লোভে, মিলাদুর লোভে বেদাত কও। সাফাত জোরে বলে বহেদ জিজ্ঞাত দিন, সুন্দরা বলে সাফাত জোরে কথা কও। এই জন্য বাবা আমার আব্বাই কইতো, রজবি সাহেব কইতো, ৭৩ জন মৌলবীর ভিতরে ৭২ জন মৌলবী কোরআন বুঝে না, আসলে বুঝে না। এই জন্য আল্লাহর ওলিরা কয় পড়িলে ফাতারি কোরআন। দেখছেন নি আমার ভাই আলমগীর হোসেন জালালি আলমগীর, দেখছেন কত বড় কিতাব লিখছে, সুবহানাল্লাহ। সমস্ত গুণ আল্লাহর হাবিবের প্রেমময় ভান্ডার। কইলাম যে ভাই এত বড়টা মানুষ নিবেন, একটু ছোট ছোট করে আমরা ছাড়েন। ওরে কোরআন হাদিস পড়লে তারে আলেম বলে না, নবীর প্রেমে পাগল যারা তারা মাওলানা। কোরআন হড়ি কিতা করছ, কোরআন হড়ি কয় নবী আগমত মাড়ির মা কথা কয় না। টাইটেল ভাস করি কয় নবী গায়েব জানে না, মিলাদুন নবী বেদাত, মাজার ভাঙিয়া লাও, কথা কয় না। এরকম না আলেম হওয়ার দরকার নাই। মূলত আলেমে তো তারা টাইটেল ভাস করলে আলেম না, দাওরে হাদিস দিলে তো মৌলবী না, মুফতি না। তো আলেম কারা চিনার দরকার আছে নি? চিনার দরকার আছে নি? আলেম হইলো তারা, আমার নবী হইলো এলেম। নবীজি কি? নবী এল, আনা মদিনাতুন এল। নবীজি বলতেছে আমি এলেম। সুবহানাল্লাহ। আনা মদিনাতুল এল, আলিউল বাবুহা, আমার আলী হলো দরজা। সুবহানাল্লাহ করনা। তাহলে আলী কোন মাদ্রাসায় টাইটেল দিছে? কোন মাদ্রাসা থেকে মুফতি হইছে? এই জন্য নবী হলো এলেম। নবীরে যারা চিনছে, মানছে, ভালোবাসছে তারা আলেম। ওই আলেমদের মুখে দিয়া নবীর শানে বিয়াদবি কথা আসবে না। যারা নবীকে বাদ দিয়া টাইটেল পাস করে, নবীর শানে অপব্যাখ্যা করে, এটি আলেম না, এটি হলো জালেম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় জালেমে ভুইয়া গেছে রে, কিন্তু আলেমের বড় অভাব। আমার নবী কয় এমন একটা জামান আসবে, কচু পাতার পানি যেইভাবে টলমল করে, আমার উম্মত সকালে ইমানদার, বিকালে বেঈমান, বিকালে ইমানদার, সকালে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? নবী ডাক দিয়ে কয় আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ইমান রাখা যাবে না।
এমন একটা জামানা আসবে, মোটা স্বাস্থ্য থাকবে, মাথায় মোটা যদি স্বাস্থ্য থাকে, পায়ে থাকবো লোহার জুতা, মাথায় থাকবো ঘন ঘন চুল। এমন ঘন ঘন চুলওয়ালা লোক, মোটা স্বাস্থ্যওয়ালা লোক, লোহার জুতা ভরতে ভরতে একজন আলেমের সন্ধান করব। লোহার জুতা হইব, টাক পড়া যাইব, সুইকে লইয়া যাইব, একজন নায়েবে নবীর দেখা পাইব না। সেই জামানা জালালি সাহেব চলে গেছে, রেজভি সাহেব চলে গেছে, আবেশ সাহেব চলে গেছে, শেরে বাংলা চলে গেছে, জলিল সাহেব হুজুর চলে গেছে, আমরা নায়েবে নবী শূন্য হয়ে গেছি। এই জন্য ফেরকায়ে বাতিলরা মাথা লাড়া দিছে। মা কথা কয় না, রেজভি সাহেব, আবেশ সাহেব, জালালি সাহেব থাকতে এমন মাথা লাড়া দিতে পারে নাই। এই জন্য বাবা, আপনার ঈমান আপনার, আপনার আমল আপনার, আপনার কবর আপনার, কারো কথায় ঈমান নষ্ট করা যাবে না। মুতালেবের মতো, কার মতো? জোরে কর না, জোরে কর। মুতালেবের মতো টাকার কাছে ঈমান বিক্রি করা যাবে? সুন্নি আছি, বেদাতি কক, শিরকি কক, কালকে থেকে নবীর নূর মানেন না, মাটি কন। আমরা কেউ শিরকি কইতো না, নবীর শিরক, নবীর নূর কইলে যদি শিরক হয়, এমন শিরকের মালা গলায় ভরব। নবীর মিলাদের কিয়াম করলে যদি বেদাতি হয়, এমন বেদাত বেশি বেশি করব। কথা বলেন, মাজারে যাই জিয়ারত করে পূজা করি না, আল্লাহর ওলিদের জিয়ারত করলে যদি পূজা হয়, এমন পূজা দৈনিক করব। আমরা মাজারে যাই, তোমরা তো মণ্ডপে যাও। আমার কথা কয় না, মণ্ডপে যাইয়া খেন্ত না, কীর্তন ভরে। আমার কথা কয় না, প্রসাদ খায়। এরা হইল ইসলাম। এটার নাম ইসলাম না, এটার নাম ইসলাম না রে। ইসলাম হলো ওইটা যেটা বাবা শাহজালালের আনছে বাংলাদেশ। যে ইসলামে মিলাদের কিয়াম আছে, যে ইসলামে ওলি আল্লাহর সম্মান আছে, যে ইসলামে মাজার জিয়ারত আছে, যে ইসলামে নবী নূর মুজাসসাম। কথা বলেন ঠিক কিনা? যে ইসলামে আল্লাহর ওলিদের জিয়ারত বৈধ, শুধু বৈধ নয়, সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ বলেন। আব্বারা আমার, আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন আনআমতা আলাইহিম, ঘোষণাকার, যেই পথে নবীরা, যেই পথে সিদ্দিকরা, যেই পথে শহীদরা, যেই পথে সালেহীন আল্লাহর ওলিরা, সেটা সোজা পথ। এবার দেখেন, আমার দেশে যত দল ইসলামিক দল আছে, সবাই নবীদেরকে কমার বেশ মানে, সিদ্দিকদেরকেও মানে, কিছু কিছু শহীদদেরকেও মানে, কিন্তু ওলিদেরকে মানে না। কথা কয় না। তাহলে যারা ওলি মানে না, তারা সোজা পথে নাই। ঘোষণাকার, সোজা পথ হইল ওলি আল্লাহদের পথ। কার পথ? জোরে কর, ঘোষণাটা কার? আমরা সুন্নি মুসলমান, গাইব ওলির গুণগান, বাংলাদেশে ওলি আল্লাহর বড় অবদান। কথা বলো ঠিক কিনা? এই জন্য বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। এই দেশে ওলি আল্লাহরা এসেছেন, ইসলাম এনেছেন মদিনা থেকে সরাসরি। মদিনার ইসলাম যদি মেড ইন মদিনা, মেড ইন মদিনা এখন মদিনায় নাই, এটা বাংলাদেশে আছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের কিছু অশিক্ষিত লোক, আমি প্রবাসীদেরকে ছোট করব না, এরা বাংলাদেশের রেমিটেন্স পাঠায়, সম্মান দিয়ে বলবো। আচ্ছা, আপনারা কোন যারা মাস্টার ডিগ্রি পাস করে, বড় লোকের ফুতের কি বিদেশ যায়, জোরে কর না, এরা হয়তো যায়, ডিগ্রি আনতে যায়। কিন্তু আমনের মতো, আমার মতো যারা গরিব মানুষ, এরা বেশি বিদেশে যায়। বা কথা কন কি, পড়ালেখা বেশি আসেনি না, এরা যাইয়া দেখে সৌদি আরবে মাজার নাই, কথা তো আছে, সৌদি আরবে ফিন নাই, মিলাদ নাই। মা কথা কন, নবীর রওজার কাছেও যাইতে পারে না। তো ওলি আল্লাহরা কি নবীর চাইতে বড় নাকি? কি বড়? জোরে কন। কই সৌদি আরবে মাজার নাই, বাংলাদেশে কেন এত মাজার? আরে সৌদি আরবে মাজারের দরকার নাই তো, একটা মাজারের দরকার নাই, কোন সাহাবীদের মাজারের দরকার নাই, কোন তাবির মাজারের দরকার নাই। নাই কিসের ফারুক আজম, কিসের সিদ্দিক আকবর, যেখানে আছে রাহমাতুল লিল আলামিন। ওমা কথা কন না। আসমানে যখন চন্দ্র, সূর্য, পিতা, সূর্য থাকলে চাঁদের দাম আসেনি। মা কথা কনা, তারা খারার দাম আসেনি।
তো মদিনার মনোয়ারায় যিনি আছেন তিনি সূর্য, আপনি তারকা দিকিতে করবেন। এই জন্য জাজিরাতুল আরবে মাজারের দরকার নাই, সেখানে রাহমাতুল লিল আলামিন আছে। কিন্তু বাংলাদেশে মদিনার নবীর রওজা নাই, এখানে শাহজালালের দরকার আছে। কথা কম না, সাহাবীদের দরকার নাই, কারণ স্বয়ং রাহমাতুল লিল আলামিন সেখানে আছে। কথা কয় না, ভুল কইছি নাকি? এই জন্য মাজার ছিল 1927 সালে 23 সেপ্টেম্বর নাকি 23 সালে, 1923 সালে বা 27 সালে আব্দুল ওহাব নজদ তার জামাইল বাদশা সৌদ, এই আব্দুল ওহাব নজদে কুপরামর্শে এই বাদশায় আরব আমিরাতের সব মাজার ভাঙে দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে মাজার আসিল নেই? ছিল। সাহাবাদের মাজার ছিল, এখনো আছে। তাবিদের মাজার ছিল, তখন শিরিক ছিল না। সাহাবাদের মাজার ছিল, তখন শিরিক নাই। ইমাম বুখারীর মাজার আছে, ইমাম আবু হানিফার মাজার আছে, ইমাম তিরমিজির মাজার আছে, তখন শিরিকের ফতোয়া নাই। 1400 বছর পরে এখন মাজার শিরিক। কথা কন না কেন? মাজার শিরিক না, মাজার শিরিকের জায়গা না, মাজার হচ্ছে জিয়ারতের জায়গা, যেখানে রহমত আছে। ঘোষণাকার আল্লাহ বলে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর ওলিদের কাছে। ওই যে আগের মাজারের ছবি আমার ভাই বাইরে করছে, দেখছেন? অর্থাৎ 1925 সালে ধ্বংস করার আগে উনি এখানে 1925 সালে জান্নাতুল মুআল্লা ধ্বংস করছে। এই যে মাজারের ছবিগুলো আছে। এরপরে জান্নাতুল বাকির মাজারের গুলা, আর আমি যদি মদিনা যান, জান্নাতুল বাকির যদি ঢোকেন, হযরত ওসমান গনি জিন্নুরানির যে মাজারটা, রওজাটা, এটা যে মাজার ছিল এখনো বোঝা যায়। সুবহানাল্লাহ কন্যা। ওসমান একদিন কাঁদতেছে, জুমার নামাজের আগে হযরত ওসমান কাঁদতেছে, অনেক করুণ সুরে কাঁদতেছে। নবী আমার নববীতে যাবে, পাগড়ি হইতেছে। রাহমাতুল লিল আলামিন দেখতেছে ওসমানে কান্দে, যাইয়া দেখতেছে ওসমান সেজদায় ভরা। নবীজির সাহাবারা ওই যে কাবলাল জুমা কর, সুন্নতে যে জুমার দিনে যে আগের যে নামাজগুলা, এগুলা গড়ে পড়তো। সুবহানাল্লাহ। সুন্নত নামাজগুলা গড়ে পড়বে, এটা সুন্নত। মসজিদের মধ্যে যাইয়া দুইটাই ফরজ পড়বেন, অথবা তার আগে দুখুলুল মসজিদ, মসজিদের একটা হক আছে, এই দুখুলুল মসজিদটা মসজিদে পড়বেন। কাবলাল জুমা গড়ে পড়ে যাবেন। রাজি আছেন নে? জীবনে কত কাঁদেন। নবীর সাহাবারা কান্দে, নবী কয় বেশি বেশি কান্দ, চোখের পানির সাথে গুনাহ ঝরে। ইমানদারের এক ফোঁটা চোখের পানি জাহান্নামকে নিবে দেওয়ার ক্ষমতা রাখে। ওসমান কেন কান্দেন বাবা? নবী গো, কেমনে গো মরবো, কেমনে গো কবরে থাকবো? আমার নবী কে ওসমান, আপনার মরণটা বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার। ওসমান এই কথা শুনা আরো কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ওসমান, আমার মরণটা বুঝি বড় ভয়ঙ্কর। নবী কান্দে, ওসমানও কান্দে। ওসমান কো, নবীজি, আমার মরণটা যদি বড় ভয়ঙ্কর হয়, তো আমার মরণটা কেমন হবে? ওই মরণ, ভয়ঙ্কর মরণে আপনারে আমি সামনে ভাবনে। আমার নবী কো, ওসমান, আমি তোমার সামনে থাকবো। ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আরো কঠিন মরণ হইল, আপনি নবী সামনে থাকলে কোনো ভয় না। আমরার নবী আমরার মরণের সামনে থাকতে চাই কি চাই না? আমরার মৌতের নিদান কালে, আমরার মরণের থাকিবেন নবী গো, আমরা রসিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
নবী মরণে আসতে পারে কি পারে না, এই বিশ্বাস আমাদের আছে নিও। রেজবি বাবা শিখেছে কথা কয় না, এই জন্য আমাদের চামড়া জুতা বানাই দেন, ঋণ শোধ করতে পারতেন না। তারা গরু দিয়ে দূর বেটা কলিজা দিল তো ঋণ শোধ করতে, কারণ ইমান বুঝাইছে শিখেছে। নাহলে ওয়াবি থাকতেন। আমার আব্বার একজন মুরিদ ছিল খলিফা, মারা গেছে, সাইফুল ইসলাম জালালি, নাম শুনছেন না? কথা কয় না। এবার ভাই আমি শিবির করতাম, আপনার আব্বার ওয়াজনি, বাবা জালালি ওয়াজনি আমি শুনে নিয়েছি। আল্লাহু আকবার কর নামে। এই যে রেজবি বাবা জালালি বাবা আমরা সুন্নি বানাইছি, ইমামদার বানাইছে, সামনে জুতা বানাইলো, কারবার হইতো না। রেজবি রেজবি কেন করো, জালালি জালালি কেন করি? এই জন্য করি কারণ ওনারা যদি ইমান না বুঝাইতো নবীর দুশমন হইতাম, কবর বরবাদ হইতো, হাসর বরবাদ হইতো। এই জন্য শুধু বীরের দরবারে গরু ন কলিজা কোরবানি দিছি। কথা বলেন না কেন? বাবার দরবারে গরু নাই কেন? আর তুই গরুরই দেখলি, কলিজা দেওয়ার যদি সিস্টেম থাকতো আশেকরা কলিজা বিলে করে, তুই শুধু গরু দেখছস। এই জায়গা তুই নাই, এই লাইনে তুই নাই, এই লাইন থাকলে তুই এইগুলা বলতি না। এমন অনেক প্রেমিক আছে যারা নবীর প্রেমে মরায় আমার, ঠিক নেই? ঠিক নেই? আমার নবী ডাক দিয়ে উসমান আপনার মরণটা বড় ভয়ঙ্কর। উসমানে কান্দায় কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ডরাই না, ওই ভয়ঙ্কর মরণ আপনি থাকবেন নি, আমার নবীকে আমি থাকবো। নবীজি মসজিদে নববীতে দাঁড়াইয়া শোনেন, মূল নববী যেটা, যারা মদিনায় গেছেন এখন, যেটা রিয়াজুল জান্নাহ, যেটা বেহেশতের বাগান, এইটা মূলত নববী। সুবহানাল্লাহ। আর দুলিয়ালজি বানাইছে, এটা তো মূলত মূল নববী না। নবীজি যেটা বানাইছে 72 হাত লম্বা, 27 হাত পাশ, এটা হচ্ছে মূল নববী, এটাই রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ওরে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, বলেন জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন। শরম লাগে? ইমানদারের কোন নবীর প্রেমে শরম আছে? গলার হক আসেনি তো নবীর প্রেমে বলেন ওরে জান্নাতের বাগানে তোমায়, শরমনো ভাঙে না, জান্নাতের বাগানে তোমায়। মানুষ তো অনেক বেশি, আওয়াজটা একটু কম, আর একটু ট্রাই করেন না, ট্রাই করেন না, কণ্ঠটা নবীর জন্য ছেড়ে দেন। জান্নাতের বাগানে তোমায়, ওরে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন। সুবহানাল্লাহ। কোন ওরে খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সবে ভুলিব। সাহাবাদের যখন অসুখ হইতো, কি হইতো? বিমার হইতো, নবীর কাছে আসতো, নবী মদিনা থেকে বাম হাতে একটু মাটি নিত, হাওয়াই দিত, ভালো হয়ে যেত। আর অন দললে কয় শিরিক, দললে কি তা কয়? ওরে নবী মাটি খাওয়াইলে রোগ বালা। বর্তমান কিতার এর নাম কিতা কয়? মতোয়া। মতোয়া। আরে মক্কা মদিনা আছে না কথা, লাল পাগড়ি, লাল লাল রুমাল লাগাই লাগাই ঘাড়াইতে হাঁটার গোষ্ঠী আছে না নাই? শিরিক শিরিক। অথচ রাসূলুল্লাহ মদিনার মাটি খাওয়াই দিত। সুবহানাল্লাহ কইতেন না? আব্বার আমার নবী উসমান, আপনার মরণটা বড় ভয়ঙ্কর। উসমানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেমন ভয়ঙ্কর? আমার নবী উসমান ও, যেই নববীটা আপনি বানাইছেন, একদিন নবী নববীতে দাঁড়াইয়া কয় সাহাবারা, মদিনার নববীটা আমি একটু সংস্কার করব। তখন তো সিমেন্ট নাই, সুন শুকরি অথবা যা মেটেরিয়াল তখন ছিল। নবীজি হাত পাচ্ছে, সাহাবারা কেউ 1 দিরহাম, কেউ 1 রিয়াল, তৎকালে যা আছে। নবীজি দেখলো আর বলতেছে, যাহা দিছেন একটা ফিলারও করা সম্ভব না। উসমান গনি দাঁড়াইয়া কয়, নবী গো আপনি আমারে যদি দয়া করেন, যত খরচ লাগে আমি উসমানে দিব। গাইবি একটা আওয়াজ হইলো, নবী গো আপনি জানাইয়া দেন। উসমান নববী বানাইয়া দিছে, আমি উসমান রে জান্নাতুল ফেরদাউস ওয়াকফ কইরা দিছি। উসমান আপনার টাকায় নববী বানাইছেন, 40 দিন আপনারে নামাজ পড়তে দিবে না।
ওসমান রে বন্দি করে রাখবো। ওসমান 40 দিন আপনাকে মসজিদে যাইতে দিবে না। কে হিন্দুরা? জোরে কর। খ্রিস্টানে? এ মুসল্লি। কিছু আছে সাহাবি, এরা সাহাবি নাই, মুনাফিক হয়ে গেছে। আমরা সাহাবীদের সমালোচনা করি না, কিন্তু নবী যাওয়ার পরে যারা আহলে বাইতের সাথে গাদ্দারি করছে এরকম সাহাবী আছে, জোরে কোন আছে? ওসমান আপনাকে 40 দিন বন্দি করে রাখবো। আপনি আজান শুনবেন, ইকামত শুনবেন, কিন্তু নববীতে যাইতে পারতেন না। 40 দিন পরে আপনি ধৈর্য রাখতে পারবেন না। দুয়ার ভাঙ্গা, দরজা ভাঙ্গা আপনি যাইবেন, ফজরের সেজদা দিবেন, আপনার এমন কুবাল কুবাইব, হাত কোনটা ভাও কোনটা সিনা যাইতো না। ওসমানে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই টাইমে আপনি আমার পাশে থাকবেন, আমার তুমি দেখবা, বলে কোনো কষ্ট নাই। ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার মরণের খবরটা কইলেন, একটা কথা যদি আমারে কইতেন আমি শান্তি পাইতাম। আমার নবীকে ওসমান কান্দেন না, কি শুনতে চান? বলে আমারে মসজিদে নববীতে শহীদ করিব, আমার দাফনটা কোথায় করিব, আমার কবরটা জানি কোন জায়গায় হবে, আমার নবীকে ওসমান কবরের খবরটা তুমি জানতে চাইও না। বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি কবরের খবরটা না জানান আমি আপনার কদম মোবারক ছাইরা দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি জানেন আমার কবরটা কোথায় হবে একটু বলেন। ওসমান জুমার নামাজের টাইম হয়ে গেছে, এবারটা কদম ছাড়তেছে না। নবীজির একটা ভাতর লন, সুবহানাল্লাহ, কি লন? পাথর লন। আমার নবী ওসমান পূর্ব দিকে মারেন, নবীজির রওজা থেকে জান্নাতুল বাকিটা পূর্ব দিকে। ওসমান একটা ভাতর লন মারেন। তো আল্লাহ নবীর সাহাবা ক্ষমতা আছে না, আরে শক্তি আছে না, এক একজনের দেহে 40 জন পুরুষের শক্তি ছিল। মারছে, যেখানে যায় পড়ছে আমার নবী, সেখানে তোমার কবর হবে। তো নবীর রওজা থেকে ওসমানের কবরটা দূর না, আমার কথা কয় না, এটা দূর না। এবার ওসমান কদম ছাড়েন, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমারে বুঝি আপনি এমন ভালোবাসেন? নবী কয়, কেমন ভালোবাসে? ওসমান কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আচ্ছা, তখন কি নবী জিন্দা না? মজরে কান, এখনো নবী জিন্দা, তবে শরীয়ত আছে, এটা শরীয়ত। শরীয়তে অন্য নবীর আপনি ভাইতেন, শরীয়তে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ওই পৃথিবীতে যে মানব সুরত লই আইছে, উনি ইন্তেকাল করছে, রূহ মুবারক জমা দিছে, দিতে আল্লাহ আবার দিয়ে দিছে, সুবহানাল্লাহ। যখন ওসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, গভীর মনোযোগ দেখেন, আমি যে বলছি নবীর সাহাবী গায়েব জানে, এটা শুধু এখন প্রমাণ হবে। দেখেন, ওসমান কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আচ্ছা, তখন কি নবী ইন্তেকাল করছেনি? জোরে কোন? সিদ্দিক, সিদ্দিক, ফারুক, ওসমানে কয়, নবী গো, আপনি সিদ্দিকরে রাখলেন লগে, সুবহানাল্লাহ কয় না, ফারুকরে রাখলেন লগে, আমারে বুঝিয়া তো দূরে ফালাইলেন। আল্লাহু আকবার। আরে তখন সিদ্দিক ইন্তেকাল করে নাই, ফারুক ইন্তেকাল করে নাই, নবীজি তো শরীয়তে ইন্তেকাল করে নাই। ওসমান কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফারুককে রাখলেন এক পাশে, ওসমানকে, ওমরকে রাখলেন এক পাশে, আমারে বুঝিয়া তো দূরে দিলেন। নবী গো, অনেক কষ্ট বলিবার নয়, ওরা মনের কষ্ট মনেতে যাহে না প্রকাশ করাবে, তাই আমার ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমারে বুঝি এত দূরে দিলেন, ওসমানকে আপনি লগে রাখলেন, ওমরকে লগে রাখলেন, ফারুক সিদ্দিককে লগে রাখলেন। আমার নবী ওসমান তুমি কাইন্দ না, সিদ্দিক ফারুক যেইভাবে হাতের তালুতে, তুমি উসমানও আমার হাতের তালুতে। আমার রওজা থেকে তোমার কবরটা পর্যন্ত আমার হাতের তালু। উসমান এবার আরো কাঁদতেছে, এমন কান্দা। নবী উসমান তুমি কান্দো না বাবা, তোমার মতো জামাই হয় না, এমন জামাই তুমি বাবা, কান্দো না। এবার কেন কান্দো? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলছেন আপনার হাত আমার রওজা পর্যন্ত, আমারে যদি একটু আগে এই কথা কইতেন গো, আমি জীবনের শ্রেষ্ঠ জোর দিয়া মাগরিবে আমার ভাতর বসাইয়া দিতাম। তাহলে শুধু নবী উম্মতের মায়া কান্দে না, সাহাবীরা উম্মতের জন্য কান্দে। উসমান ডাক দিয়া কয়, নবী গো আপনি যদি আমারে একটু আগে এই কথা কইতেন গো, আমার হাত আপনার হাত মোবারক আমার কবর পর্যন্ত আমি জীবনের শ্রেষ্ঠ জোর দিয়া ওই মাগরিবে মাশরিকে বসাইতাম, আমার কবরটা মাশরিকে থাকতো, যত কবর থাকতো আপনি নবীর হাতের তালুর মধ্যে থাকতো। আমার নবী ডাক দিয়া কো, বাবা উসমান আমি খুশি হইলাম, আমার উম্মতের ভালোবাসা তোমার অন্তরে এত বেশি, আমি খুশি হইলাম বাবা। তুমি শোনো উসমান, শুধু তোমার কবর পর্যন্ত ন, আমি মদিনার নবী জবান দিলাম, ওয়াদা দিলাম, যারা ইশকে রাসূল লইয়া, হুব্বে রাসূল লইয়া, মদিনাওয়ালার প্রেম লইয়া কবর আইব, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যেখানে কবর দিবে, ও ওসমান আমি ওয়াদা দিলাম আমি নবী হাতের তালুর মধ্যে থাকব। আমরা নবীর কদমে হাতের তালুতে থাকতে চাই কি চাই? নবী ডাক দিব, বাংলাদেশে যখন কইব বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে, জোরে কর, আমার মদিনার নবী রওজা থেকে হাত বাড়াইয়া দিব, উম্মতরে কোলে লইব, কবর আসল মিজান সুত্তাতুল কবর ভার করাইয়া দিব, উম্মত আমার খবর পাইতো না। আমরা ওই নবী চাই কি চাই না? মরে গেছে আঙ্গমত, বড় ভাই অশিক্ষিত, যদি কই আবার মসজিদ আগের কাতারে করে নওয়াজির ঘরের নওয়াজ, ইমাম সাহেব মিলাদুন নবী বেদাত কয়নি, মাজারে যাওয়া বন্ধ করো, ফিরের কাছে যাওয়া বন্ধ করো, ফিরের কাছে যাওয়া বন্ধ করলেই তো ইসলাম থেকে দূরে নেব, মাজার থেকে দূরে নিতে পারলে ইসলাম থেকে দূরে নিব তারা জানে, এই জন্য তারা মুসলমান না, তারা ইহুদিদের এজেন্ট। কথা কয় না খা, লেবাস ধরছে, সুরুত ধরছে, মুসলমানের কোরআন কিতাব পইরা অপব্যাখ্যা কইরা মুসলমানের ঈমান নিয়া জাহান্নামের দিকে নিতেছে। আমরা ওই খপ্পর থেকে আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। এবার 10তম মাহফিল মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল। সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ সম্পদ থাকতো আমি আপনার মওলাদুন নবীতে দান করে দিতাম। এই মিলাদুন নবীর মাহফিলটা প্রত্যেক বছর হবে, কিয়ামত পর্যন্ত হবে। রেজবি সাহেব থাকবে না, থাকে নাই, জালালি সাহেব থাকবে না, থাকে নাই, আমরা একদিন থাকবো না, বাসা